তোমার রং সঙ্গে রঙিলাম বঙ্গ সঙ্গে পাগল দেখো নাঙা গং আঙিলাঙা নাঙা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। যারা কথা বলবে না মনে করবেন এগুলোই লালনের ভক্ত। কথা বলো। আপনাদের এই আত্রায়ের মধ্যে রবীন্দ্রনাথ কুটিরের একটা স্থান আছে না? ওখানে অনেক আগে ছোটবেলায় এসে গান শুনতাম। লালনের পক্ষে বলতো, কি বলতো? ওরে চিনলে জরি আরে না চিনিলে হবে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নি আমল করিতে পারিলে হবে রে তোর স্বর্গে বাড়ি। ওরা কয় ওদের ভাষা স্বর্গ, কিন্তু এই কথাটা মুসলমানদের কথা। লালন যত কথা বলেছে কোরআন থেকে চুরি করে বলেছে। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু আধ্যাত্মিক সাধক কেবলমাত্র একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওরে মুখে বলে আল্লাহ আল্লাহ, অন্তরে তার হরে রাম। ওরে দিন রাতে কাজ করে পায় না গো আসল কাজের প্রতিদান। কথা বলেন ঠিক কিনা? ভিত দেওয়া লাগবে কুটি, আর তুই দিস কুটি রে। কথা কয় না। খায় জাহাঙ্গীরে মোটা হয় আলমগীর, তে খাবে জাহাঙ্গীর মোটা তো জাহাঙ্গীরই হওয়ার কথা, আলমগীর কেকা করে হয়? অবশ্যই ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ঝামেলা কোথায়? আজকে এটা উঠকে বাইর করা লাগবে, খুঁজে বাইর করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন লালন কি ধর্মীয় গুরু হতে পারে আমাদের? লালন কি ধর্মীয় গুরু হতে পারে? এই লালন বলেছে, কি বলেছে জানেন? এই লালন গাঞ্জাকে সিদ্ধি উপাধি দিয়েছে, এবং সে বলেছে গাঁজাকে গাঁজা বলিও না, প্রেমরঞ্জনের অমিয় সুদা বলো। এজন্য এক শ্রেণীর লোক গাঁজাকে সিদ্ধি বলে, কোন এলাকায় বলে সবজি, কোন এলাকায় বলে শুকনা, কোন এলাকায় বলে পাতা, কোন এলাকায় বলে পাতি, কোন এলাকায় বলে কামাস্তা। কথা কয় না রে। কিন্তু আজকে আমার সমাজে উলট পালট বিচার হয়। কেমন? আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। আমি বলতে চাই, এই যুবকদেরকে যদি রক্ষা করতে চাও অবশ্যই লালনের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহর শিক্ষায় ফেরত আনতে হবে। আর এই যুবকদেরকে বিচার করার আগে যুবকদের কাছে মাদক বেচে কারা তাদেরকে আগে বিচারের কাজ করে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমাকে আর জীবনেই কাশিয়াবাড়ি এলাকা আনবে না, আমি জানি। বা এই লালন তার ভাষায় বলেছে, আমার গলা তো অত ভালো না, তারপর মাঝে মাঝে চেষ্টা করি। এই লালন বলছে, কি বলছে? ওরে করিলে সিদ্ধির ভজর ঘুচে যাবে মানব তোর শান্তির কারণ বইলাছেন গো গুরু সাইজি লালন। লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবি বুদ্ধি। লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবি বুদ্ধি বইলাছেন গো গুরু সাইজি। এই কথা কয় আর মহস্থান বলেন, আর লালন সার মাদারে বলেন ফাঁকতালে আরো যত ডিঙ্গি নৌকার মতন ব্যাঙ্গের বাচ্চার মতন যে জন্মাছে ওগুলার থেকে কিছু লোক মাঝখান থেকে ওইটা করে এই বাবা। কথা কয় না। আবার দেখবেন নারী পুরুষ নওগাঁর ভাষাত কয় মিয়া সোল আর বেটা সোল একসাথ হইয়া
দূর দিকে ঘুরপাক খায় আর ডাক দিয়ে কয়, তোমার রং চেঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে পাগল দেখো নাঙা গং আঙিলাঙা নাঙা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। যারা কথা বলবে না মনে করবেন এগুলোই লালনের ভক্ত। কথা বলো, চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আরে এই উচিত কথা বলতে যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, দুনিয়ার কোন আমলার লাল চোখকে ভয় করে আমরা ইসলামী আন্দোলনের কামলারা ইসলামের পথ থেকে সরে যেতে রাজি নয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ বলতেছিলাম আমার ভাইরা হয়ে গেছে মাশাআল্লাহ, জমে গেছে। মানে এদের এখন টেরই নাই এটি যে আদায় হয়েছে। কথা কয় না, মানে এরা ভুলে গেছে এখন টাকা চাইলে আবার দিবে। তারা না আবার সামনে আবার ভয় পাস না ভাই। আমি এটা রসিকতা করলাম, রাগ করলেন নাকি? বেজার হলেন? বাপরে ওয়াশ করিচ্ছি আমি পানি ভোগ গেল শুই রে। হায় সংকট, কে রে তোর গলা শুকাচ্ছে তো তোর ওই বোতল ঢালা পানি ঢালা দেখে আমারই পানি খাবার মন চাচ্ছে রে। না বা খাম না বা, আমি জিঙ্কা আছি উনকায় ভালো। রাগ করতেছেন, বেদার হইতেছেন? মাশাআল্লাহ খুব ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে। আল্লাহ ও আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে ভূমিকা অনেক লম্বা করা যায়, কিন্তু না 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 মুকদ্দমা আমি আর লম্বা করলাম না, মূল কথায় ফিরে যাই। আমার বন্ধুগণ, বিসমিল্লাহর বার দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহ ওয়ালাগুন বলেন, আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ভাইজান, বিষয়টা মুখস্থ করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য আমি আবারও বলছি, মনে কষ্ট নিবেন না। আমার দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আমার আল্লাহর গোপন পেয়ারা বান্দা হয়ে বসে আছি। ওই একজন অলির উসিলা আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, স্বীকার করেন না? আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ। যারা বলতে লজ্জা মনে করতেছেন তাদের দিল ভালো না। আজকে এখান থেকে গুনাহ মাফ নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। স্বীকার করেন, স্বীকার করেন, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক না?
তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, হয় নাই? তাই তো তোমার সিফাত হলো আকবার, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কে বলেন? আল্লাহ আল্লাহু আকবার বলো। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। যার বলতে ভালো লাগে বুঝবেন আল্লাহ আপনাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করে নিয়েছে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। বলেন তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার, আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরে, ভাইয়ের দেখেন কত বড় বরকত, বিসমিল্লাহর বরকত দেখেন কত বেশি। মুসলমান ভাইরারে আমার, আর এই বিসমিল্লাহর বরকত ফজিলত জানতে গেলে আমার বন্ধুগণ উম্মতের আলেমদের কাছে আসতে হবে। মাদ্রাসা, মক্তবে, আমপাড়া, সিপাড়া কায়দা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহাব্বত করা। মুখস্থ হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে তাহলে দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী আমি আপনাদের ছাত্র হইয়া, দিনী বন্ধু হইয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা জজবা নিয়ে বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা উচ্চ আওয়াজে বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমদেরকে মহাব্বত করা। ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। এইভাবে বলবেন মাখরাজের মতন। আরবি হরফ কয়টা? 29টি, মাখরাজ 17টি। এখন আমরা সবাই আলেমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলে। এই 4 গ্রুপের সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আল্লাহু আকবার।
আলেমের সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে। আর এলেমের সাথে কার সম্পর্ক? আল্লাহর। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? অনেক মা বোন, অনেক বাপ ভাই মনে করে মৌলবি হলে ভাত পাবে, এরকম কয় না? মৌলবি হলে ভাত, আসলে ভাত পায় না, না ভাত খাবার চায় না। কত কেনা ভাত খাবার চায় না, খাবার চায় না বাবা, টাইম নাই। কত কষ্ট করছি এক সময় পূর্বের যাইয়া পান্তা ভাত, ওই যে গরু লবণ খিলায় না, মোটা দানা, এই মোটা দানার লবণ আর ওই যে কাঁচা একটা ঝাল, তারপরে মনে করেন যে পেঁয়াজ লিয়া ওই যে মুকলার আছে ডলুন মারে একেবারে মনে করেন যে আরা গরুর মতো। ভাত থাকার না থাক, পান্তা ভাতের পানি বসাছে, কথা কয়। কিন্তু সেদিন খুব আফসোস হইতো, আহারে যদি গোস্ত পাইতা। কিন্তু আল্লাহ কইছে গোস্ত খালি পাবো না, গোস্ত খাওয়ারই সময় পাবো না, কথা কয় না। এখন মায়াসার গোস্ত কষ্টকর, কোরআন হাদিসের বরকতে পরে হবো আমার দোস্ত। এখন সারাদে গোস্ত কোরআন হাদিসের আমল করতে পারলে পরবর্তীতে হবো আমি আল্লাহ দোস্ত।